আমি একটু রেয়াজ করতে বসবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে ঘড়িতে 7টা 10। আজকে এখন মাকেও তুলিনি এখনও। মাকে কালকে ঘরের মধ্যে মানে শোয়নি। মার যে ঘর, মার যে রুম, তার মধ্যে শোয়নি। আসলে মার পাখাটা খারাপ হয়ে গেছিলো, মানে খারাপ হয়ে গেছে, এখন ঠিক হয়নি। আর আমাদের ঘরের বাইরে বারান্দাতে বেশ সুন্দর পাখার হাওয়াটা খুব ঠান্ডা ছিল। সেখানে মাকে সুন্দর করে বিছানায় করে দিয়ে মশারি টানিয়ে দিয়ে তো মাকে সেখানে রেখেছি। মা সুন্দর ঘুমাচ্ছে, এখনও ওঠেনি মা। তো ভাবছি একটু পরে পরে উঠাবো মাকে। তো আজকের সকালটা খুব সুন্দর। আজকে কেন জানি না, আজকে সকালে মনে হচ্ছে সেই একটু শীতকাল আসার আগে যে যেমন লাগে, হালকা হালকা ফুরফুরে হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো আমার কেন কেন জানি মনে হচ্ছে শীতকাল আসার আগের মুহূর্তটা যেমন অনুভব হয়, সেরকম লাগছে। সকালটা খুব সুন্দর, ঝলমলে আকাশ, একদম সুন্দর রৌদ্র উঠেছে, কোনো রকম মেঘ নেই। এখন জানি না পরে কি হবে, তবে এই মুহূর্তে সকালটা কি সুন্দর তোমাদের দেখাচ্ছি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো, দেখো, এই দেখো, একদম ঝলমলে আকাশ। আকাশটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো নীল হয়ে আছে, কোনো রকম মেঘ নেই আকাশে। একটা সুন্দর সকাল লাগছে, একদম শীতের সকাল মনে হচ্ছে আজকে আমার। দূর থেকে সেই ঘুঘু পাখি ডাকছে, বেশ ভালো লাগছে আজকে। আমি আর কিছুক্ষণ পরে একটু র্যাস করতে বসবো। তার আগে আমার ছেলেকে আবার আজকে সকালবেলা পড়া আছে, 8:30 থেকে পড়া আছে। তো গোপা আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। উঠে ও রান্নাবান্না শুরু করে দিয়েছে। ছেলে খাওয়া দাওয়া করে তারপরে যাবে, আর টিফিন খেয়ে যাবে। তো ছেলেও উঠে গেছে, তবে আমি জাস্ট উঠলাম 6:30 নাগাদ উঠেছি আর কি। এখন 7:15-16 হয়েছে আর কি। তো চলো গোপা দেখি কী করছে সকালবেলা, একটু গোপাকে তোমায় দেখিয়ে দিই। রান্না করে ব্যাগ নিয়ে চলে এসছিস? তা নিয়ে তোকে রান্না করতে যাবে নিচে? কি খাওয়াচ্ছে? সেদ্ধ ভাত? সকালের রুটিনেও সিদ্ধ ভাতই থাকে। স্কুল যাওয়ার সময় অন্য কিছু খায় না, সিদ্ধ কুমড়ো আলু ঘি দিয়ে সিদ্ধ। আমাদের জন্য কি খেতে ভাত নাকি? আমি এখন করিনি তো, ওরটা খালি করে দিলাম। আর মা যদি খায় এত সকালে করে, তারপরে ঠান্ডা হয়ে যাবে না। মাকে ভাত খাওয়াতে হবে সকালে। হয়তো পেঁপে সিদ্ধ দেবো। আর কি? পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁকরোল সিদ্ধ, যেটা যেটা হয় সিদ্ধ। মৌমামার কাছে পড়াতো? হ্যাঁ। তো যাবে কি করে? নেমে তারপর ভ্যান ধরে চলে যাবে। রাস্তার কোনো প্রবলেম নেই? ভ্যান অ্যাভেলেবেল আছে? এবং যে কয়েকজন ভ্যান আলা চিনেও গেছে যে এরা ওই বাড়িই যায়, এখন আর বলতে হয় না। বাবা ঠিক মতো যেতে পারবি তো? ইয়েস। ট্রেন কটায়? ওই যে লেডিসটা। তো চলো বন্ধুরা, এখন আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। ছেলে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল প্রায়। আমি একটু চা খেয়ে তারপর বেরোবো ওকে নিয়ে। তার আগে তোমাদের মাকে দেখিয়ে দিই কেমন করে রাত্রেবেলা শুয়ে দিয়েছিলাম। এই দেখো, এই যে মা শুয়ে আছে। মা তো উঠেও গেছে। আমা, মা, আমার রাত্রিবেলা ঘুম হয়েছে? মা, রাত্রিবেলা ঘুম হয়েছে? হ্যাঁ, এই যে মা হ্যাঁ বলছে। আমার টাটা করো, টাটা করো, টাটা করে দাও। আমা, মা, আমা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। ঠিক আছে, দাঁড়াও মা, তোমাকে আমি মুখ ফুক ধুয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে মশারি টানানো ছিল, বৌদি উঠে গেছে। এই যে বৌদি মশারিটা তুলে দিল। মশারি দিয়ে ভালো করে চারিদিকে ভালো করে পাতি দিয়েছিলাম। এইখানে ভালো ঘুমিয়েছে মা আজকে রাত্রিবেলা। তো ঠিক আছে, এখন এইটুকু। তারপরে ছেলেকে দিয়ে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমি একটু ফ্রেশ হয়নি, আমি এখন ঠিকমতো ফ্রেশ হয়নি এখন। তারপরে চা খাবো, চা খেয়ে এসে ছেলেকে দিয়ে এসে তারপরে র্যাস করতে বলবো মাকে। তার আগে একটু ঠিকঠাক করে দিই। এখন বাজে 7:20। ছেলের ট্রেন হচ্ছে 8:45। তার মধ্যে আমাকে প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। এই যে গৌরব রেডি। বাবা গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। আর এখন একটু চা খাবো। চা খেয়ে তারপরে
যাব। আর 5 মিনিট আছে চা খাওয়ার জন্যে। গোবা নিয়ে আসছে চা, এই যে। নতুন গেঞ্জি? হ্যাঁ, নতুন কোথায়, এটা তো নতুনই, এটা তো অনেকদিন হয়ে গেল। দেখিনি এই কেনার পরে আর কি, তাই সেই জন্য। এই যে বন্ধুরা চা, লাল চা আদা দিয়ে। আদা দিয়ে লাল চা, আর মুড়ি দিয়ে, নিমকি দিয়ে, নিমকিন মুড়ি। মাকে এখন উঠাই দিই, তোমাদের দেখেছি মা শুয়ে আছে, তা এখন আর টাইম নেই বলে আমি মা শুয়ে থাকুক, মা উঠে গেছে, এমনি ঘুম ভেঙে গেছে আর কি মায়ের। তাই আমি ওকে তুলে দিয়ে এসে তারপরে মাকে সব কিছু করিয়ে দেবো আর কি। তারপরে মাকে আজকে কি খালি পেটে ফল খাবো ভাবছি। খালি পেটে খাও? কেন? খালি পেটে ফল কোথায় দেখি, আপনি তাহলে মায়ের মুড বুঝে তারপর সেটা খাওয়াতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা এসে তারপর তোমার সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, আমি আর গৌরব। তো ট্রেনের আওয়াজ পাচ্ছি, ট্রেন ঢুকছে, তোমার নিশ্চয় শুনতে পাচ্ছ ট্রেনের আওয়াজটা। এখন বাজে 7:45। এই যে সকালে দেখো কি ঝলমলে রৌদ্র, আজকে প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। কিন্তু এই সময় আবার বেশি রৌদ্র উঠলে আবার ফট করে মেঘটাও জমে যায় খুব তাড়াতাড়ি। এই যে বন্ধুরা, ট্রেন ঢুকে গেছে। এই যে গৌরব ওঠার জন্য একদম রেডি, ও লেডিসে ওঠে সামনে। ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে চলে গেল ট্রেন বন্ধুরা। এখন আমারও যাওয়ার সময়, আমি যাই। বাড়িতে গিয়ে মাকে ঠিক করতে হবে, তারপরে আমি একটু রেয়াজ করতে বসবো। প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। এই যে আমার বাইকে রাখা আছে এখানে সামনে। এই ভাবলাম যে তুই ফাঁকা আসিস না, দেখলাম ফাঁকা একদম কেউ নেই, তাহলে এই সময় কেটে যাই, আমি সময় পাই না। ছেলেকে উঠিয়ে দিয়ে এখন আমার একটা বন্ধুর সেলুনে দাঁড়িয়ে গেলাম। আসলে চুলটা একটু বড় হয়ে গেছে, চুলটা কাটবো, সে সময় পাই না। তো এরকম না কাটলে হবেও না, তো ভাবলাম যে ফাঁকা আছে তাহলে বসে যাই, একটু কেটেই যাই, রাস্তার মধ্যে পড়লো যখন। এটা আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। ওর দোকান দিয়েছে, সেলুনের দোকান, তো আমি এখানেই কাটি, আমার ছেলেও এখানে কাটে। তো এখন যদি না কাটি আর সময় পাবো না। অ্যাকচুয়ালি কাটার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওকে ফাঁকা দেখলাম, দোকানটা খোলা আছে, ফাঁকা দেখলাম। আসলে আমি যখন যাই আসি তখন টাইমিংয়ের সঙ্গে মিলছে না, তো এখন দেখলাম ফাঁকা আছে, তো বসে যাই, কেটে যাই, আধা ঘন্টার ব্যাপার, কেটে চলে যাই। ঠিক আছে। বন্ধুরা দেখো কাটিংটা কেমন হয়েছে বলো, তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধু কাটিংটা কেমন করলো। এই দেখো, মানে একে কিছু বলা লাগে না, ও জানে কেমন কাটিং করতে হবে। তো এটা সবথেকে বড় ব্যাপার, কোনো দোকানে গেলে না ওতে বোঝাতে বোঝাতে অবস্থা খারাপ হয়ে যায়, তারপরে হাজারো বোঝানোর পরে একদম উল্টো পাল্টা কাটিং করে দিয়ে যায় ব্যাস। তো এটা হচ্ছে আমার হেয়ার কাটিং, তোমরা জানিয়ে দিও কেমন হয়েছে। এখন তাহলে বাড়ি যাই, অলরেডি লেটে চলছি, বাড়ি থেকে মাকে আবার ঠিকঠাক করাতে হবে। রাখছি বন্ধুরা, এখন বাজে 8:37। এই আমি ছেলেকে দিয়ে আবার একটু চুল কাটিং করে এসেছি, চুলটা এখন আমি স্নান না করে মাকে ঠিক করতে হচ্ছে, কারণ স্নান করে আসলে লেট হয়ে যাবে। আমি ভালো করে ঝেড়ে ছড়িয়ে এসেছি আর কি। তো এই মাকে এখন ব্রাশ করাচ্ছি। মা আকরো, মা আকরো, আকরো, ব্রাশ করে দিয়ে চা মুড়ি খাওয়াবো মাকে, তার মধ্যে 2-3টে ওষুধ আছে, সেগুলো খাওয়াতে হবে। আজকে আর স্নান করবো না, মাকে কালকে স্নান করে দিয়েছি, শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করে দিয়েছি। এখন আর রেগুলার স্নান করাচ্ছি না, 2-3 দিন পর পর স্নান করাচ্ছি, কারণ এখন তো শরীরটা অত ঠিক নয়। মা এখানে এখানে ফেলে না, মা এখানে ফেলে না, আমি তো দিচ্ছি তোমার, দাঁড়াও। দাঁড়াও মা, দাঁড়াও, হ্যাঁ না,
হ্যালো, তোমার সকালে চা খেতে হবে না মা? সকালে চা খাওয়া তো মা? হ্যাঁ হ্যাঁ, মা চা খাবে। হ্যালো হ্যালো, দেখি মা আর একটু, আমা আর একটু, গাল হা করো, জিপ জিপ হা 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 করো, হা করো, হা করো, গাল হা করো, গাল হা করো মা, হা করো, গালটা হা করো, হা করো, হা করো, হা করো, দেখি জিপটা দেখি। দাও 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 দাও, ফেলতে দেবো না, না, হ্যাঁ না, ফেলো ফেলো ফেলো, হ্যাঁ আরো করো, আরো 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 করো, এখনো যায়নি মা। আমার দেখি চোখটা এরকম করো, এরকম করো, এরকম করো, দাঁড়াও দাঁড়াও। চোখ খোলো মা, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, আমার চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, হ্যাঁ আরো চোখ খোলো, আরো চোখ খোলো, চোখ খোলো মা। হ্যাঁ, মা হচ্ছে এইটা সব থেকে সকালের বড় কাজ। এটা হয়ে গেলে আমি অন্যদিকে স্নান করাই, ওই তেলটা করে দেখতো তেলটা, ওই যে তেলটা আমার হাতে। এখন মা যদি সকালবেলা একটু খায়, যেটাই খাওয়াবো না কেন, তাহলে আমার একটা চিন্তামুক্ত, তাহলে আমি ঠিকমতো রেয়াজটা করতে পারবো। মাকে যখন খাওয়াই তখন যদি মা না খায়, তারপরে তো আর খাওয়ানো হয় না, তো তখন খুব ভালো লাগে না আর কি, তখন কোনো কাজ করে শান্তি পাই না। মায়ের চিন্তা থাকে যে মা এখনো খায়নি খায়নি, না খেয়ে তো সারাদিন থাকতে পারবে না। এটা সকালবেলা বড় কাজ। যেদিন আমি ডিউটি থাকে, আমার অনেকদিন সকালবেলা ডিউটি থাকে, কিন্তু আমি তাও সকালে চলে আসি, কারণ এখন না মাকে উঠিয়ে ফুটিয়ে নিয়ে যাওয়া বৌদি বা গোপাল ওরা পারে না। এই পাতলা রুগাতে পাতলা দেখলে কি হয়, খুব খুব ওজন আছে মায়ের। তো আগে মাকে ধরে একটু হাঁটালে হাঁটতে পারতো, তখন ওরা একা ওরা সব করে দিতে পারতো আমি না থাকলেও। কিন্তু এখন এমন হয়েছে আমাকে বারবার আপ ডাউন করতে হয় ডিউটি থেকে। আমার সঙ্গে বৌদিও হেল্প করে দেয়, গোপাল হেল্প করে, বৌদি হেল্প করে, সবাই হেল্প করে, কিন্তু আমি না থাকলে খুব প্রবলেম হয়ে যায়। মা তাকাও 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 তাকাও, দেখবে পিঠে 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 দেখি, পিঠে দেখি, পিঠে পিঠে, আমা একটু বসো, একটু বসো বসো, একটু বসো, সোজা সামনে দিয়ে বসো, হ্যাঁ ব্যাস, দাও দাও দাও। আজকে স্নান করবো না, ভালো করে মুছিয়ে না দিলে সারাক্ষণ শুয়ে থাকতে হবে না, একটা পিঠে পিঠে একদম মানে পেশিগুলো সব আপনার ধরে যায়। ওটা নিজের থেকে বুঝতে হবে। যদি আমি নিজে শুয়ে মানে নিজে নিজে যখন 24 ঘন্টা শুয়ে থাকি বা থাকবো, তখন কেমন মেসেজ হতে পারে, মা তো সেটা বলতে পারে না। ধরনের হয়ে গেছে, গাটা মুছে দিলাম ভালো করে সুন্দর করে, এখন আর টেনশন নেই। হ্যাঁ মা, চা খাইয়ে দেবো মাকে। না, চায়ের সঙ্গে মুড়িটা খুব ভালো খায়, আর এই মুড়ির সঙ্গে সঙ্গে কী করি, সকালে যে ওষুধগুলো থাকে সেই ওষুধগুলোকে দিয়ে দিই। এখন তো আর মা ওই আগের মতো ওষুধটা দিলে খেতে পারে না, মানে এখন দিলে যে খেয়ে নেবে এরকম ব্যাপার না। ভালো লাগছে মা এখন একটু, মামা মা ভালো লাগছে এখন? হ্যাঁ, এখন চা নিয়ে নেবো, চা খাবো, ঠিক আছে? এখন বাজে ঘড়িতে 9:30 বন্ধুরা। এই যে সকালে ব্রেকফাস্ট গোপাল রেডি। কি হয়েছে? মাকে কিন্তু এখন কি বলে চা বিস্কুট ওষুধ আর মুড়ি খাইয়ে আসলাম, ঠিক আছে? মা এখন ঘুমাচ্ছে, এখন খাওয়ানো যাবে না পরে। এই যে বন্ধুরা মায়ের জন্য ডিম সেদ্ধ করে রেখেছে গোপাল, রেগুলার এখন একটা করে ডিম খাওয়ানো হচ্ছে মাকে। এখানে একটা বেশি আছে, এটা হ্যাঁ আমরাও খাবো, মা যদি মা থাকলো আর কি। এটা হলো কাঁকরোল ভাজা, হ্যাঁ, আর এটা হলো ভাত। সকালে ভাত বলবে সবাই যে ব্রেকফাস্টে ভাত, আর এটা পেঁপের তরকারি, আর এটা পেঁপে, তারপরে ওই কি বলে পিপল ছটা দিয়েছো, পেঁপে আর পিপল ছটা দিয়ে মায়ের জন্য একটু ঝোল বানিয়েছে, মানে একটু বেশি করে বানিয়েছে, আমরাও খাবো, মাকে দেবো, বিশেষ করে মায়ের জন্য আর কি।
এই পেঁপে তারপরে পিপল ছটা দিলে এটা খুব ভালো জিনিস, তো এটা খেলে একটুখানি কাজ হবে মায়ের। একটু টক ঝাল মানে ঝাল ফাল না হলে মা ঠিক কোনো স্বাদ পাচ্ছে না আর কি। তো এটা সকালে ব্রেকফাস্ট। তো আমরা এখন বসবো খেতে। ব্রেকফাস্ট খিদে পেয়ে গেছে। এই এখন সকাল থেকে এখন একটু রিল্যাক্স হলাম। তো এখন এই আজকেও ঠিক আগের দিনের মতো খাওয়ার পর রেস্ট করতে বলবো। এছাড়া কোনো এর আগে তো আর টাইম হলো না, রেস্ট তো আর 5 মিনিট করলে হবে না, ওখানে 1-2 ঘন্টা যাবে। তো 1-2 ঘন্টা পরে আবার বেশি খিদে পেয়ে যাবে। তো এখন 10টা বাজতেই গেছে। তো এখন খেয়ে নেবো, খেয়ে তারপরে বেশি খাবো না, অল্প একটু খাবো, যেহেতু রেস্ট করবো। বেশি ফুল পেট খেলে আবার রেস্ট করা যাবে না। যা লোডশেডিং হয়ে গেল, কথা বলতে তো লোডশেডিং হয়ে গেল। তো আজকে আবার চলে এসছে, কথা বলতে লোডশেডিং হলো, আবার চলে আসছে। তাহলে আজকে ব্লগটা এখানে রাখছি। যে যেখান থেকে দেখছো সবাই জানিও কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। যারা করেছো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে। এইভাবে পাশে থেকো। বাই বাই, টাটা।